বোলপুর শহরে দিনের পর দিন টোটো চালকদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বিশেষ করে গত কিছু মাস ধরে গ্রাম থেকে আসা টোটো চালকদের সঙ্গে বোলপুর শহরের টোটো চালকদের মধ্যে মাঝে মাঝেই ঝামেলা সৃষ্টি হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। টোটো চালকরা রীতিমতো দাদাগিরি শুরু করেছেন বলে অভিযোগ। এছাড়াও যত্রতত্র প্যাসেঞ্জার তোলা থেকে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেওয়াও যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। বোলপুর শহরে এই যে বোলপুর শহর শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে দিনের পর দিন টোটো চালকরা উপদ্রব তাদের বাড়িয়ে চলেছে। গত 2 থেকে 3 মাস ধরে দেখা যাচ্ছে যে টোটো চালকরা প্রচণ্ড পরিমাণে টোটো নিয়ে আসছে বাইরে থেকে, গ্রামগঞ্জ থেকে বাইরে থেকে টোটো নিয়ে আসছে। সেই টোটো নিয়ে বোলপুর শহরে তারা তাদের ব্যবসা করছে এবং দেখা যাচ্ছে যে বোলপুর মিউনিসিপ্যালিটি থেকে যে টোটো চালকরা যারা আছে বোলপুর শহরে, তাদের জন্য যে এক না অনেক রকম নিয়ম তারা বার করেছিল বোলপুর মিউনিসিপ্যালিটি থেকে, সেই মিউনিসিপ্যালিটির নিয়ম তারা ভঙ্গ করছে। সাধারণভাবে পৌরসভাখানিকে সিদ্ধান্ত দিয়ে দায়িত্ব নিতে বলবো যাতে রাস্তা যানজট তাদের কমে বা জনসাধারণ যেন মানুষ সুস্থভাবে চলাফেরা করতে পারে। যেখানে সেখানে খুশি টোটো দাঁড়িয়ে যাচ্ছে, রাস্তাঘাটে দেখা দেখি নাই, যেখানে সেখানে প্যাসেঞ্জার নামছে উঠছে, নিয়ন্ত্রণের বাইরে। জনসাধারণ যারা পথ চলতি যাত্রী বা তাদের একটু অসুবিধার মধ্যেই আছে। এই আর কি। এই যে টোটো চালক ওরা দেখে না পর্যন্ত, যেখানে সেখানে মেরে দেয়, চলে যায় সাইকেলে যারা চলে। তো যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো আমাদের বোলপুরে যা হয়, তো সেগুলোতে যখন টোটো বন্ধ থাকে তো অনেক সুস্থ স্বাভাবিকভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয় এবং ভালো হয়। তো আমার মনে হয় টোটোর এত উপদ্রবটা খুব একটা ঠিক না। কিভাবে দেখছো তোমরা? আমরা যে স্কুল কলেজ আসছি বা কোনো কাজ করতে বেরোচ্ছি, এত উপদ্রব থাকে, আমরা কোনো রাস্তা ক্রস করতে পারি না, গায়ে চাপিয়ে দিয়ে চলে যায় টোটো। এটা পৌরসভার ব্যবস্থা করা আগে উচিত। পৌরসভার জন্য আজকে এই জায়গাটায় চলে এসছে। যত গ্রামগঞ্জের গাড়ি ঢুকছে এসে এখানে, আর গ্রামগঞ্জের গাড়ি ঢোকার জন্য আজকে আমাদের যারা লোকাল স্থানীয় লোক, আমরা তারা ইনকাম করতে পারছি না। আমরা একটা পৌরসভা আমাদের কিনা একটা বললো যে লোকাল লোকদেরকে একটা টাকা লাগবে, আমরা সেই অনুযায়ী একটা টাকাও দিলাম যে না, আমরা লোকাল লোক যাতে আমরা মানে একটা লিগ্যালভাবে ইনকাম করতে পারি, নাম্বার দিল। সেই হিসাবে পৌরসভা একটা আমাদেরকে নাম্বারে দিল। তখন আমাদেরকে যখন নাম্বার দিল পৌরসভা, তখন বলেছিল যে শুধু গ্রামের লোকরা কেউ ঢুকতে পারবে না, শহরের লোক যারা আছে তারাই ইনকাম করতে পারবে বা তারা টোটো চালাবে। আর তো আগামী দিনে আরও বাড়বে, এটা যদি ব্যবস্থা না নেয় আগামী দিনে আরও বাড়বে। সাধারণ লোকেদের যাওয়া আসা এ তো হবেই। গ্রামগঞ্জের লোক এখান থেকে 20 কিলোমিটার দূর থেকে গাড়ি চলে আসছে, তারা এখান থেকে ইনকাম করছে। ওদের কোনো স্থায়ী বা কোনো জায়গা নাই। আমাদের যেমনি লোকাল লোকদের একটা স্থায়ী জায়গা আছে, আমি যেমনি ভবনডাঙ্গা আমাদের এখানকার ছেলেরা এখানে একটা স্ট্যান্ড, সেমনি প্রত্যেকটা পাড়ারই একটা স্ট্যান্ড বলে জিনিস আছে। আমাদের এখন অসুবিধা হচ্ছে, বাইরে থেকে গাড়ি তুলে চলে যাচ্ছে, বাইরে থেকে গাড়িগুলো ঢুকছে, ঢুকে তুলে চলে যাচ্ছে প্যাসেঞ্জার। আমরা কিন্তু স্ট্যান্ডে বসেই আছি, ঘন্টার পর ঘন্টা বসেই থাকে সারাদিন। আমাদের স্ট্যান্ডে প্লাস আবার রোডের থেকে জাম করছে, রোড জাম হচ্ছে। ঠিক আছে, বাইরেকার টোটো অত্যাচার আমরা বিশাল বেড়ে গিয়েছে, যানজট বেশি হয়ে গেছে। যানজটের জন্য থেকে তোমাদের নিয়ম করে দিয়েছিল যে একবেলা যদি তোমরা চালাও, অন্যবেলা অন্য মানে তোমাদের স্ট্যান্ডেরই লোক চালাবে। সেই নিয়মগুলো পালন করছে না, কিভাবে বলছে, কিভাবে দেখতে? সেই নিয়মটা তো ধরো আক্রমণ কোনো নিয়ম বলছে, বারবার তো নিয়ম ভেঙেছে, কোনো কিছু নিয়মে আসছে না, এই নিয়ম লেগেও তো হচ্ছে না। বাইরেকার গ্রামের গাড়িরা চাকা বন্ধ করতে আমাদের টাউনের ছেলে মানবে তোমাকে? বোলপুর মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন পর্ণা ঘোষ জানান যে বোলপুর শহরে টোটো চালকদের উপর নজরদারি চলছে এবং শহরে যে টোটো চালকরা রয়েছেন বিগত কিছু মাস ধরে পৌরসভার অন্তর্ভুক্ত টোটোগুলিতে স্ক্যানার এবং নম্বর প্লেট অনুযায়ী চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বোলপুর শহরে বাইরে থেকে যারা আসছেন তাদের উপর নজরদারি চলছে। টোটো নিয়ে আমাদের বোলপুর শহরে যারা আছে টোটো ইউনিয়ন এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলর সবাই তৎপরতার সঙ্গেই বিষয়টি লক্ষ্য রাখছে এবং আপনারাও শুনেছেন যে জোর বেজোর সংখ্যাও করে দেওয়া হয়েছে, কিউআর বোর্ড লাগিয়ে রাখা হয়েছে। তো আমরা তো নজরদারি করছি, তা সত্ত্বেও যখন এরকম ঘটনা ঘটছে আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো যাতে বোলপুর শান্তিনিকেতন মানুষ মানে টোটো থেকে নিস্তার পায়। দেখুন, এটা তো পুরোটাই মানুষের ব্যাপার, মানুষকেও তো একটু সচেতনতা অবলম্বন করতেই হয় যে একটা নিয়মের বাইরে আমরা যাব না কেন। আসলে মানুষও যদি সাহসিকতার সঙ্গে এটা করে তাহলে আমাদের নজরদারিটা আর একটু বাড়াতে হবে। তবে আমরা কখনোই চাইবো না যে বোলপুর শান্তিনিকেতনের মানুষ এই টোটোর কবলে পড়ুক এবং দুর্ঘটনার হাতে পড়ুক, এটা আমরা কখনোই চাইবো না, আমরা লক্ষ্য রাখবো। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এসব বিষয়গুলি খাতায় কলমে রয়ে গেছে, বাস্তবায়ন হয়নি, প্রশাসনের তরফ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত পুলিশ প্রশাসন এবং বোলপুর পৌরসভা এই বিষয়টি সমাধান করার জন্য কঠোর পদক্ষেপ নিক।